যুবক ভাইয়েরা কেউ অর্থের লোভে, কেউ প্রেমের কারণে, বিভিন্ন কারণে নিজের ধর্মটাকে পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। একটা বড় শাস্ত্রে কি বলে, আমার সনাতন ধর্ম কি বলতেছে তা নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা আছে? নাই, কোনো মাথা ব্যথা নাই। ভক্তগণ, মোহমায়ায় আর টাকা পয়সা যদি ভগবান মিলতো, ভগবান আমার লন্ডন আমেরিকায় বন্দী থাকতো। পর ধর্ম হচ্ছে নিজ ধর্ম শ্রেয়। সনাতন, শাশ্বত সনাতন। এখানে আমার যুবক আমার বোনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন। এই কারণে কথাটা বলতে চাই, আপনাদের খারাপ লাগেননি কথাটা শুনিয়া? যদি লাগে ভাইয়েরা কইতাম না রে বা, কারণ ভয় লাগে তো। ধ্রুব সত্য কথা কইলে অনেকের ভালো লাগে না। ভক্তগণ, অনেকের ভালো লাগবে না, তাই না? ভক্তগণ, আমার সনাতন ধর্মটা কোন জায়গায় বলেন তো? ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে। একটা জায়গা আমি খুঁজে দেখেছি, এটা আমার ব্যক্তিগত কথা, যে জায়গাটা হলো আমরা জাতপাতের প্রথা নিয়ে পড়ে আছি। আমি অমুক, সে তমুক, উঁচু নিচু ভেদাভেদ করে দেখা গেল আমি যে ভগবানকে স্মরণ করি, এখন যে মুসিবেটা সেও ভগবানকে ডাকে। তার কর্ম জুতা সেলাই করা, আর আমার কর্ম হইল আমি বড় ব্যবসায়ী বা চাকরিয়ান বা আমার টাকা আছে, এটা হলো আমার পরিচয়। আর তার পরিচয় সে জুতা সেলাই করে। সে জুতা সেলাই করে বলিয়া তার ঘরে খাইলে আমাদের জাত চলে যাবে, যাবে না গো? জানি না, এখানে অনেকেই থাকতে পারেন, আবার অনেকে নাও থাকতে পারেন। মুচির বাড়িতে গেলে খাবে না। কেন খাবে না? যে সে নিচু জাতি, তার বাড়িতে খাইলে আমাদের জাত চলে যাবে। এখন দেখা যায় যে রাধা গোবিন্দকে আমিও প্রত্যেকদিন জল তুলসী দেই, ওই মুসিবেটাও আমি দেই 500 টাকা কেজি দরের আপেল দিয়ে, হ্যাঁ, আর মুসিবেটা 100 গ্রাম চিনিয়া নিয়ে ডিবিতে বড়িয়া প্রত্যেকদিন একটু একটু দেয়। এখন দেখা গেল তফাৎটা 500 টাকার আপেল আর এদিকে 20 টাকার চিনি, এই এতটুক তফাৎ, কিন্তু রাধা গোবিন্দ সমান। ধনী ব্যক্তির রাধা গোবিন্দের রং কিন্তু একরকম নয়, আর মুচি বেটার রাধা গোবিন্দের রঙও কিন্তু আরেক রকম নয়। যেমন রাধা গোবিন্দ ধনী ব্যক্তির, ঠিক একইভাবে ওই মুচি বেটারও, তাই না? কথা বলুন। এখন আমি খাইলে জাত চলে যায়, কিন্তু ভগবানে খাইলে মুচিরা তো আর ভগবানের জাত যায় না। যারা বলে মুসির বাড়িতে খাইলে আমার জাত চলে যায়, তারা আগে রাধা গোবিন্দরে এক গড়ি করতই, ঠিক না? কথা কই না? আর না হলে আমরা সবাই সনাতন, আমার নামের আগে স্ত্রী আছে, আমি সনাতনী। দিন শেষে সবার চিতাতে পড়তে হবে। দিন শেষে মৃত্যুটা সবার একইভাবে। কাউকে ছোট করবেন না, কাউকে বড় বানানোর প্রয়োজন নাই, ছোট বানানোর প্রয়োজন নাই। আমরা সবাই এক আত্মা, এক আত্মার সৃষ্টি। তিনি হচ্ছেন পরমাত্মা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। বিচার করিয়া ভজে প্রভু তারে নাহিত যে, আর সবাই মরেও কারণে। এখন মাগো, আমার ধর্মকে পরিত্যাগ করে যদি অন্য ধর্মে কেউ গমন করে, শুকদেব গোস্বামী রচিত 26টা নরকের মাঝে একটা নরক আছে, মানে সর্বনিকৃষ্ট অতীব কষ্টের নরক। সেই নরকটা হচ্ছে অশ্বপ্রিয় নরক। অশ্ববন চিনেননি? লম্বা লম্বা ঘাস, দাঁড়ালা ঘাস যে লম্বা লম্বা হয়, আস্তে আস্তে খুব ধার হয়। এটা অনেক সময় রাস্তাঘাটের ধারে দেখবেন পড়ে রয়েছে, ঝুপ বেঁধে পড়ে আছে, লম্বা লম্বা গাছ, পাতা লম্বা লম্বা, ঘাস আর কি ঘাস।
ফুটন্ত গরম পানিতে ফেলে মৃত্যুর পরে ফুটন্ত গরম পানিতে ফেলে কুটি জন্ম ওই গরম পানির মধ্যে ফেলে আর অশ্ববন দিয়ে আঘাত করতে থাকবে। সে চিৎকার করে বলবে আমি হত হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমাকে রক্ষা করো। কিন্তু যমদূতেরা বলবে না, তুমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ, তুমি তোমার ধর্মকে তুমি পরিত্যাগ করেছো, তোমাকে কোটি জন্ম সেই শাস্তি ভোগ করতে হবে। তাই আমার বন্ধুগণদের স্মরণ করে বলতেছি, নিজের ধর্মকে পরিত্যাগ করবেন না, নিজের ধর্মকে শিরে ধারণ করে আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবা পূজা করুন। মৃত্যুর পরে দেখবেন ওই রাধা গোবিন্দ ভব নদীর পারে দাঁড়িয়ে হাত ধরে পার করিয়া নিবে, ওরে হাত ধরে পার করিয়া নিবে, ওরে হাত ধরে পার করিয়া নিবে, ওরে হাত ধরে পার করিয়া নিবে। ও যেদিন মানব লীলা সঙ্গ হবে, হাত ধরে পার করিয়া নিবে। ও যেদিন মানব লীলা সঙ্গ হবে, হাত ধরে পার করিয়া নিবে। যেদিন মানব লীলা সাঙ্গ হয়ে যাবে সেদিন হাত ধরে পার করে নেবে। তাই লক্ষ্মীমতী মায়েরা গো, আমার বোনেরা গো, আমার এই আজকের একটি তাইলে একটা শুভ লক্ষণ দেখা দিচ্ছে। আর শুভ লক্ষণের মাঝে কিন্তু আপনারাও আর একটু প্রেম দিয়ে বাসিয়ে দিন একটা হরিবলের ধ্বনি আর একটা উলুর ধ্বনির মাধ্যমে। কাঞ্চনানে ও কাঞ্চনা আমার গৌর হরি সুরধ্বনিতে দাঁড়িয়ে আছে। দেখলাম কি জানিস, সুরধ্বনির কিনারায় সোনার নপুর রাঙা পায়, নাচে না গড়ি গো। ও হাইরে সুরধনির কিনারায় সোনার লেপুর রাঙ্গা পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ভক্তগণ, আমার যুবক বন্ধুগণদেরকে। এই যে আজকে আপনারা আমাকে সঙ্গ দান করছেন, তার জন্য আপনাদের সবার স্মরণে আমি কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি। হে বন্ধুগণ, কীর্তনটাকে আমরা শালীনতা এবং ভক্তির মাধ্যমে যেন আমরা করতে পারি, করতালির মাধ্যমে। ভক্তি যদি না থাকে গানেও কিন্তু কোনো আনন্দ হবে না, ওই কীর্তনে কোনো ফল হবে না। ভক্তি সঞ্চয় করে আমরা সবাই মিলে গানটা গাইব এবং এই অঙ্গনটাকে মুখরিত করব। তোমরা একটু গাইও গো, একটু তোমরাও গাইও হাতে তালি দিয়া, ঠিক আছে? করতালি করলে কি হয়, করতালি করলে দেহের মধ্যে যত পাপ রূপী পক্ষীগণ আছে, ওই করতালির ধ্বনিতে সব পক্ষীগণ ভয়ে পলায়ন করে চলে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর রাঙা পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে নাচে সুরধ্বনির কিনারায় সোনার নপুর রাঙা পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গরা।
महाप्रभु की राधे।